বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? না, আমি তোরে ভালোবাসি না। আমাকে বিয়ে করবি? বিয়েটি আমি বুঝি না নয়ন। তোর মাঝেই যে আমার প্রেম। স্যার, আমার এসব ভালো লাগে না। উনি সিনেমার নায়ক রানী আপাকে ভালোবাসে, কিন্তু রানী আপা বাসে না। মিউজিক। হাসমত কাকা কমেডি নায়ক, এই বান্দা সিরিয়াস নায়ক, আর উনি খলনায়ক। দেশের মধ্যে নায়কের আকাল পড়ছে, তাই হতাশায় ছিলাম, ফাইনালি মোটিভেশন পাইলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সহজ সরল কোমলমতি হাসমত কাকার 14 মাথাওয়ালা বাপজান সিনেমা হলের মধ্যে হান্দাইছে। বাপজান সিনেমা নিয়ে তো কথা বলবোই, তার আগে চলেন হাসমত চাচার আর একটা সিনেমা হালকা একটু লাড়াচাড়া দিয়ে আসি। রানী আফায় ভূমিকম্প তুইলা স্লো মোশনে দৌড়াইতেছে, কারণ নায়ক ভাইজান বলছে তোর বাবা স্ট্রোক করেছে। যেই টাইট শার্ট পরছে অবলা বোতামটার জন্য আমার মায়া লাগতেছে, কখন যে ফাইটটা যাইবো। আরে এটা শাবনুর কাকা না? শাড়ি আমার প্রায় 250 শাড়ি হবে, 7 লক্ষ টাকা শুধু ড্রেসই আছে। অনেক শাড়ি, তাহলে আমারও কিছু দিয়েন, বেচা দিমুনি। গ্যাস্ট্রিক নায়ক রানীকে প্রপোজ করতে চায়। একটা ছোট কথা শোনার তোর সময় নেই? তুই আমার যাইতে দে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এরপরে হাসমত কাকা এন্ট্রি মারতেছে, এদিকে দামরি আপু দৌড় মারছে, তারপরে মুখোমুখি সংঘর্ষ। লুকটা দেখেন, ড্রেস আপ দেখে কমেডিয়ান কম জোকার বেশি মনে হইতেছে। আমি শেখ দাউদ খানের পোলা। আমার খুব হাসি পাইল। সব দামরিরা জনি কাকারে ধোলাই দিয়া খানদানি জিনিসটা বাইর করে দিল। জামা খুইলা যে ভূমিকম্প দেখাইতেছে, এইটা দেখে খুব হাসি পাইল। গ্যাস্ট্রিক নায়ক যায় আবার রানীরে প্রপোজ করতে। তুই যে আমার প্রেম। আমার এসব ভালো লাগে না। আরে রানী জঙ্গল দিয়া যাইতেছে, হলনায়ক আইসা ফুল দেয়, কাবাডি খেলা হবে। জোর কইরা মুখে স্যাপ লাগাইতে চায়, কিন্তু বাধা দেয় গ্যাস্ট্রিক নায়ক। আপনার চরিত্র ঠিক করেন। ক্যামেরার দিকে তাকানো বাদ দিয়া ডায়লগ মার। তুমি আমার লক্ষ্মী মা। বাহ, মেলা কিউট লাগলো। রানী আবার জঙ্গল দিয়ে যাচ্ছে, দুষ্ট লোক আসলো, কোলাকুলি করতে চাইলো, অগ্রিম ঈদ মোবারক, কিন্তু রানী আবার ভূমিকম্প তুলে দৌড়ায়। হালকা চর্বিযুক্ত নায়ক এন্ট্রি মারে। হ্যাঁ, আমি এই পথ দিয়ে আইছস, ওই পথে ফিরা যা কইতাছি। তারাও ফিরে যায়। ফাইটিং দৃশ্যের মনে হয় বাজেট ছিল না, তাই কথার মাধ্যমে নায়িকারে বাঁচায় ফেলাইছে। গ্যাস্ট্রিক নায়ক সিদ্ধান্ত নেয়, আমি রানীকে বিয়ে করে তোমার বোঝা কমাবো। আম্মাজান বিয়ের প্রস্তাব রাখে, মেয়ের বাপজান আবার প্রচুর হ্যাডাম দেখায় বলে, লাফাঙ্গা পুলার লগে হইব না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। দামরিদের সাথে রানী হাঁটাহাঁটি করছিল, খলনায়ক নিজেই ধাক্কা খাইলো, অথচ নিজেই আবার জ্ঞান মারায়। তাই হেসে না চলতে, এটা তোর মা বাপ তোমার শিখায় নাই। মেলা হাসি পাইলো। এরপর এই খলনায়ক বান্দাও বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু রানীর বাপজান চিক্কুর পায়রা ওঠে। তোমার এত বড় সাহস হইলো কি করিয়া ওই বুইরা খাটাসের লগে বিয়ার প্রস্তাব দিতে? বেরো কইতাছি। এই জন্য ভাইজান চাতের ঠেলায় যায় রানীর বাপরে পিড়াইতে। এইটা আমি কি দেখা ফালাইলাম। তাও তো ভালো যে একটা দোপাট্টা ছিল, তা না হলে আমি কি গান লাগাইতাম। গ্যাস্ট্রিক ভাইয়ারাও তো রিজেক্ট করছে, তাই সে রানীর দায়িত্ব কাঁধে নেয়, সাথে সাথে ক্যামেরা দৌড়ায়, রানীকে ভাঙা বাড়িতে বন্দি করে, শর্ত দেয়, যতক্ষণ তুই আমার প্রস্তাবে রাজি না হবি ততক্ষণ এই ভাঙা বাড়িতে তোকে আটকে রাখবো। এই আপদ থেকে বাঁচার জন্য রানী মিছা কথা কয়। আমি তোরেই বিয়ে করুম। এদিকে হাসমত চাচার বাপে রাইতের বেলা অন্য মাইয়া মানুষের লগে মোবাইলে কথা কও। হাসমত কাকাও কিন্তু বাপজানের থেকে কম না। কমেডির নামে ব্যাঙ্গের মতো ফাল পাইরা এক আফারে জড়ায় ধরে, আফাও জড়ায় ধরে। কোনো ব্যাক স্টোরি নাই, কোনো ঘটনা ঘটে নাই, দুইজনের রাস্তায় দেখে জড়ায় ধরে, আর সম্পর্ক হয়ে যায় সস্তা সম্পর্ক। এরপর পার্কের মধ্যে সময় কাটায়। আমি ভাবতেছি তলার এই জিনিসটা লোড কেমনে নিতেছে। মিউজিক। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। রানী আবার জঙ্গল দিয়া যাইতেছে, এই জঙ্গলের মধ্যে যে কি পাইছে। আবার দুষ্ট লোক পচা কাজ করতে চায়, এমন একটা অবস্থায় 3 নাম্বার নায়ক 3টা মাথা দেখায় এন্ট্রি মারে, রানী আফারে বাঁচায়। এদিকে গ্যাস্ট্রিক নায়ক স্বপ্নে সাঁতার কাটে, সাঁতার কাটি, সাঁতার কাটি। আবার রোমান্টিক গানে নাচেও। ফুটেজের অবস্থাটা দেখেন, মনে হইতেছে ভিডিও করার পর পারমাণবিক চুল্লির মধ্যে ঢুকায় কালার গ্রেডিং করছে। এইদিকে এই টাকলা দামরা ভাইজান ফোনে প্রেম করত, আজকে ফার্স্ট টাইম ভালোবাসা মানুষের সাথে দেখা করতে যাইতেছে। শুভকামনা রইলো। এই বুইরা আমার বিয়ে করে। উনি বুইরা, আর হাসমত কাকা কচি, খুব কচি, সস্তা বিনোদন। গ্যাস্ট্রিক নায়ক বিয়ের কেনাকাটা করে, ভাবছিল রানী মনে হয় তারা সত্যি সত্যি ভালোবাসে। বাড়ি ফেরার সময় গুন্ডারা তার মাথায় সস লাগায়া অজ্ঞান কইরা দেয়। এদিকে 3 নাম্বার সিরিয়াস নায়কও রানীর প্রেমে পড়া যায়। আম্মাজানকে বিয়ের প্রস্তাব পাঠাইতে বলে, বিয়ে হয়, বাসরও হয়।
এদিকে কামব্যাক মারে গ্যাস্ট্রিক নায়ক। হেনা কোথায়? হেনা গেছে সাঙ্গে, খুঁজা দেখেন কার সঙ্গে। আমি বিশ্বাস করি না। আমরা কি কইতে পারুম কোনটা নোকে দেয় না ঠোঁটে দেয়? ওরে বাবা, বুঝে না। কোলাকুলি করতে তো ঠিকই বুঝেন। মেয়ের বাপ হাসমত চাচারে বাইন্দা রাখে, একটু পরেই হাসমত চাচার প্যান্ট ঘাইমা ভিজা যায়, তাও শিক্ষা হয় না, আবার যায়। এত ভালোবাসস, আমি আমার মাইয়ারে তোর হাতে তুলে দেবো। ওয়াও, হাসমত চাচা দেখি নিজের জিনিস ভালোই বুঝা পাইলো, কিন্তু ওইদিকে গ্যাস্ট্রিক নায়ক রানীরে না পায়া স্যাড গান গাইতেছে। ফাইনালি সে খুঁজা পায়। দূর মিয়া, আবার ক্যামেরার দিকে তাকাইছেন, ডায়লগ মারেন। বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? না আমি তোরে ভালোবাসি না। এমন সময় 3 নাম্বার নায়ক এন্ট্রি মারে বউরে বাঁচাইতে। চিপা থেকে বাপজানের নায়ক ধর্ষণ করে, দেখে। তারপরে ভিলেন এন্ট্রি মারে, গুলি করে, গ্যাস্ট্রিক শেষ, সিনেমাও শেষ। এই সিনেমায় বাপজানের নায়ক নিজের জিনিস পাইলো, 3 মাথাওয়ালা নায়ক নিজের জিনিস পাইলো, আর আমরা পাইলাম একটা জঘন্য সিনেমা। বাপজান বাপজান বাপজান। শুরু করা যাক। 1 ফুট হইলো পানি ফালাইছে চোখ দিয়া। কি 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 কোন দিক দিয়া? চোখ দিয়া। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম যে আপনার আগের সিনেমার মতোই ঘাইমিয়া পানি পড়ছে কিনা। দয়া করো আল্লাহ তুমি। গান তো না, মনে হয় গজল শুনতেছি। এইবার ঠিক আছে, অরিজিনাল স্যাড সং লাগতাছে। মোহাব্বত যদি রোমান্টিক কম, পাবনাটিক বেশি লাগতেছে। ক্যামেরাতে চার্জ ছিল না, তাই একটু পর পর ড্রোন শট মারছে। ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা দেখেন, পিছনে গাড়ি যাইতেছে, ড্রোন শট মারছে। ইট বালু বেচার মাঠে শুট করছে, জঙ্গলে শুট করছে। মানে ক্যামেরাম্যান বিসর্জন দেওয়ার জন্য রাস্তার ধারে নামছিল, তখন আশেপাশে যেই জায়গা পাইছে সেই জায়গাতে শুট করছে। যাই হোক, ডিরেক্টর যেহেতু করছে, তাইলে ঠিকই করছে। বাবা মা ভাই বোন একসাথে নিয়ে হলে বসে দেখার মতো একটা ছবি বাপজান। সিনেমার যে অবস্থা, বাপরে নিয়ে বাপজান সিনেমা দেখতে গেলে বাপের জানটা বাইরে হয়ে যাইব। মামুনের দেখতে রুচি আসে না, আমার ঘৃণা আসে, বমি করি। মাথার বুদ্ধি কোন জায়গায় থাকলে মানুষ সিনেমার প্রচারে এসে এই ধরনের কথাবার্তা কয়? আমি বিশ্বাস করি দর্শকের হৃদয়ে জায়গা করে নিবে। অবিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি যে এরকম সিনেমা 2-4টা হইলে যা একটু সিনেমা ইন্ডাস্ট্রি উপরের দিকে উঠছিল সেটাও খাইবো। সরল হাসমত কাকার অনেক সিনেমা দেখছি যেগুলোতে কমেডি কম, ভাড়ামি বেশি। উনি মনে করে এমন ব্যাঙ্গের মতো অদ্ভুত টাইপের লাফালাফি ফালাফালি করলেই আর ফাও কথাবার্তা বললেই কমেডি হয়ে যায়। তোর মাথা নষ্ট। জনাব দিলদার একজন কমেডি নায়ক। আব্দুল্লাহ নামের সিনেমায় নায়ক হিসাবে অনেক ভালো অভিনয় করছে। তার কমেডি দেখে একদমই ভাড়ামি মনে হবে না, একদমই ছাগলামি মনে হবে না, একদম পিওর আর্ট মনে হবে। এদিকে হাসমত কাকার অ্যাক্টিং দেখলে ভালো লাগে না। শরীর এমন করেন কেমন, আর ডায়লগ এমনি কথা কেন বলেন কেন? মানে কমেডি, এইটা কমেডি। একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক নায়কের প্রয়োজন আছে, কিন্তু এই টাইপের না রে ভাই। আপনারা কমেডি করেন, ঠিক আছে, ওকে ফাইন, ভালো কিছু করার চেষ্টা করেন। আপনি অনেক জায়গায় সুযোগ পান, নাটকে কাজ করেন, সিনেমাতে কাজ করেন, ওইখানে নতুনত্ব কিছু আনার চেষ্টা করেন। সেই আদিমকালের শরীর এমন এমন করা অদ্ভুত টাইপের ডায়লগ দেয়, এগুলা ভাই বাদ দেন। সিনেমার ডায়লগ ডেলিভারির যে একটা অবস্থা, তাতে এই মিষ্টি কেনার টাকা মনে হয় না উঠবো। এখন আসি মেন কথায়, যে বাপজান সিনেমাটা দেখতে যাওয়া উচিত নাকি উচিত না। পার্সোনালি আমার কাছে বাপজান সিনেমাটা ভালোই লাগছে, কারণ ঈদের সময় ভালো ভালো সিনেমা দেখে চোখটা নষ্ট হয়ে গেছে। তাই মাঝে মধ্যে তো এরকম বাপজান আসলে, 2-1টা সিনেমা আসলে আমাদের বিনোদন হয়ে যায়, বুঝেন নাই? অডিসি মুভি দেখে ভাব নিতেছেন না, সামনে স্পাইডারম্যান দেখে আরো ভাব নেবেন। ভাই, ভাব নিয়ে লাভ নাই, কারণ বাপজান সিনেমা যদি দেখা না থাকেন তাহলে আপনার জীবন বৃথা। আপনি কি সিনেমা খোর? আপনি সিনেমা বোঝেন? আপনি সিনেমা দেখেন? কি দেখেন? হাসমত কাকার আরেকটা সিনেমা তো দেখাইলাম, তো আপনারা তো বুঝতে পারছেন যে তার বাপজান সিনেমাটা কতটুকু ভালো হইতে পারে। তো হলে গেলে 2টা সিলিন্ডার 2 নাকের ফুটার মধ্যে আরেকটা মুখের মধ্যে হান্দায় নিয়ে পরে ঢুকেন। যদি আপনার কাছে সময় এবং টাকা অফুরন্ত থাকে, যে বাপের জমিদারি আছে, তাহলে যান বাপজান সিনেমাটা একটু দেখে আসেন। আপনি ছবি যেহেতু নির্মাণ করতে পারেন নাই, মন্তব্য করবেন না। ঠিক আছে, করলাম না তো কি হইলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? না আমি তোরে ভালোবাসি না। আমাকে বিয়ে করবি?